হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে গরুর ফুরি রান্না করতে পারেন। তো এখানে গরুর ফুরিতে আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। কিন্তু আমি এখানে আলু দিব, এজন্যই ফার্স্টেই আমি আলুটাকে সিঙ্গারার আলুর মতো করে টুকরা করে কেটে সেটাকে সুন্দরভাবে ধুয়ে লবণ হলুদ মিক্সড করে সেটাকে হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। আলুটিকে আগে আলু ভেজে আমরা আলুটিকে তুলে রাখবো। দেন আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। আলুটাকে আমরা একটু হালকা লাল লাল করে ভেজে নিব। আবার খেয়াল রাখবো যেন আবার আলুটি পুড়ে না যায়। এবার চলুন আমরা দেখে নিই আমাদের রান্না করার জন্য আর কি কি মশলা লাগছে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, গরম মশলা বাটা, আদা বাটা, জিরে বাটা আর শুকনো ঝাল বাটা, রসুন বাটা, লবণ, হলুদ এবং তেল। আমাদের আলু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটা আমরা নামিয়ে নিব। এবার আরেকটা কড়াইতে আমরা আমাদের পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল একটু পরিমাণ কমই দিতে হবে, কারণ এমনিতে ভুঁড়িতে অনেক বেশি চর্বি থাকে, এজন্য খুব বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নাই। আর চর্বি থেকে তো পরবর্তীতে তেল বের হয়ই। তো ফার্স্টে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিব। এবার বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 2-1 পিস আস্ত শুকনো ঝাল। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। মশলাটাকে একটু ফোনা ফোনা টাইপের করে নিব। এবার দিলাম ঝাল বাটা, গরম মশলা বাটা, সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। দেওয়ার পর এটাকে একটু কষিয়ে নিব। এবার আমরা ভুঁড়ি থেকে আমি আগেই চর্বিগুলো আলাদা করে রাখছিলাম, চর্বিগুলো আমরা এর মধ্যে একটু দিয়ে দেব। দিয়ে একটু ভুনা টাইপের করব। মশলাটা যদি পুড়ে যায় তাহলে আমরা এর মধ্যে একটু পানি অ্যাড করে নিব, যাতে এটা পুড়ে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমরা ভুঁড়ি মশলা একসাথে খুব সুন্দরভাবে নেড়ে নিব। এবার অন্য কড়াইতে আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে একটু নাড়তে থাকব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যদি দেখি একটু পুড়ে পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, তখন আমরা এতে সামান্য সামান্য করে পানি অ্যাড করে দিব, যাতে এটা পুড়ে না যায় বা লেগে না যায় কড়াইতে। এবার এটা পানি শুকিয়ে যাওয়ার পরে কে কেমন ঝোল চান সে অনুযায়ী ঝোল রেখে আপনারা এটাকে নামিয়ে ফেলতে পারবেন। আমার ভুঁড়ি থাকতে অনেক ভয় লাগে, কারণ একবার ভুঁড়ি থাকার কারণে পুরো খাওয়াটাই নষ্ট হয়ে গেছিলো। ভুঁড়িটা পুরাই পড়ে গেছিলো। এটা নিয়ে অনেক মজার একটা গল্প আছে, এটা অন্য আরেকদিন বলবো। এজন্য আমার অনেক বেশি ভয় লাগে ভুঁড়ি থাকতে, মনে হয় যে এক্ষুনি সব কিছুই পুড়ে গেল। ওই জন্য আমি
সবসময় কম ঢাকার চেষ্টা করি। আমরা অপর দিকে এক হাঁড়িতে ভুঁড়িগুলোকে পানি দিয়ে সিদ্ধ করতে দিছিলাম, যাতে রান্না করতে সময় খুব বেশি না লাগে, খুব কম সময়ে হয়ে যায়। ভুঁড়িটাকে একটু সিদ্ধ করে নিব, তারপর ভুঁড়িগুলা ওই মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার এটাকে আমরা খুব সুন্দরভাবে নেড়ে দিব, যাতে এটা মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবং কড়াইতে না লেগে যায়। যদি দেখি এটা সিদ্ধ হয়নি, পানি লাগবে, তাহলে আমরা আবার কিছু পানি অ্যাড করে দিতে পারি, যাতে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এটাকে আমরা একটু মাঝে মাঝে নেড়ে দিব, যাতে এটা নিচে লেগে না যায়। এবার এটা কিছুক্ষণ একটু সিদ্ধ হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা কিছুক্ষণ সিদ্ধ হতে থাকবে এবং ফুটতে থাকবে। চাইলে আপনারা আরও কিছু যদি দেখেন সিদ্ধ হয়নি, আরও কিছু পানি অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আপনারা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, খিচুড়ির সাথেও খেতে পারেন। এভাবেই গরম গরম পরিবেশন করুন ভুঁড়ি রান্না। সো থ্যাংক ইউ।